আপনার ওয়াইফাই নেটওয়ার্ক এক রুমে ভালো, কিন্তু অন্য রুমে গেলেই কম। 90% মানুষ ভুল জায়গায় রাউটার রাখে, এজন্য ওয়াইফাই রেঞ্জ কমে যায়। আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের রেঞ্জ বাড়িয়ে নেবেন। অনেকেই বলেন রাউটারের পাশে ভালো স্পিড, কিন্তু দূরে গেলেই সিগন্যাল কমে যায়। রাউটার সবসময় বাসার মাঝখানে রাখবেন, মেঝেতে বা কোনায় রাখবেন না। যত ওপেন জায়গায় রাখবেন তত ভালো সিগন্যাল পাবেন। অ্যান্টেনা সোজা করে রাখুন, একাধিক অ্যান্টেনা থাকলে একটা সোজা আর একটা বাঁকা করে রাখুন। মাইক্রোওয়েভ, টিভি, বড় লোহার আলমারি এসবের পাশে রাউটার রাখবেন না। এর পাশাপাশি রাউটারের দুটি সেটিংস করে নেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর মূল ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দেবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনারা অনেকেই বলেন ভাইয়া আপনার নতুন ভিডিওগুলো তো আমরা আর পাচ্ছি না। এর কারণ আছে। কারণটি হচ্ছে যে আপনারা শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, কিন্তু বেল বাটনটি অন করে দেন না, যার কারণে কিন্তু আমার নতুন নতুন সব ভিডিও আপনাদের কাছে পৌঁছায় না। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আপনারা কিভাবে এই বেল বাটনটি অন করবেন। সো আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর নিচে একটু দেখতে পাবেন যে সাবস্ক্রাইব নামে যে আপনারা যে বাটনটি দিয়ে সাবস্ক্রাইব করেছেন সেখানে একটা ক্লিক দিবেন। আমি আপনাদের দেখাচ্ছি, সেখানে একটা ক্লিক দেওয়ার পরে দেখবেন তিনটা অপশন চলে আসবে, একটা নোটিফিকেশন নামে তিনটা অপশন চলে আসবে। উপরে যে আপনারা নোটিফিকেশন যে আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওইখানে একটা ক্লিক দিয়ে ওই অপশনটা চালু করে রেখে দিবেন। তাহলে কি হবে যে আমি যেসব নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে, মানে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপনার কাছে চলে যাবে একদম এরকম মেসেজ আকারে। তখন আপনারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা ক্লিক দিয়ে প্লে করে দেখতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো মোবাইলের সিগন্যাল, মানে আপনাদের রাউটারের সিগন্যাল বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা যে সার্চ বার আছে এখানে একটা ক্লিক দিয়ে আপনাদের রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা এখানে টাইপ করবেন। আমি আমার রাউটারের আইপি অ্যাড্রেসটা টাইপ করতেছি। আপনারা টাইপ করবেন 192.168. তারপর একটা 0 দিবেন, তারপর আবার ডট দিবেন, দিয়ে অন দিবেন। দেওয়ার পরে উপরে দেখবেন আপনাদের রাউটারের আইকনগুলো শো করবে। আপনারা জাস্ট সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সরাসরি আপনাদেরকে আপনাদের রাউটারের হোম পেজে নিয়ে আসবে। এখানে আপনাদের রাউটারের যে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে রেখেছেন সেই পাসওয়ার্ডটা চাইবে। আপনারা জাস্ট কী করবেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো আমি এখানে পাসওয়ার্ডটা আমি টাইপ করে দিচ্ছি, আপনারা একটু অপেক্ষা করে দেখুন। সো আমি পাসওয়ার্ডটা টাইপ করতেছি। দেওয়ার পরে কিন্তু আমাদের রাউটারের পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা যদি উপরের দিকে একটু লক্ষ্য করেন, কোণার দিকে যে 3 ডট নামে একটা আইকন আছে, আমি দেখাচ্ছি উপরে, সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা খুঁজে বের করবেন ওয়্যারলেস সেটিংস। এটা কিন্তু প্রত্যেকটা রাউটারই থাকে এই ওয়্যারলেস সেটিংস। তো আপনারা কি করবেন, এই ওয়্যারলেস সেটিংস একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন এখানে একটা সেকশন পাবেন ওয়্যারলেস প্যারামিটার। সো এই সেকশনটা দিয়ে কিন্তু মূলত কাজ আমাদের ওয়াইফাই যে রেঞ্জ, নেটওয়ার্কের যে একটা রেঞ্জ, সেটা কিন্তু বাড়িয়ে নেওয়া। সো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক মোড, উপরে যে অপশনটা, আপনারা কি করবেন এইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম কিছু অপশন আসবে তিনটা, একটা 11B/G/N, আরও নিচে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে। তো আমারটা কিন্তু এই যে নিচে যে একটা টিক দেওয়া আছে এটা কিন্তু ভুলভাবে দেওয়া আছে। সো আপনারা কি করবেন, যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন 11B/G/N, তো আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন। যেটা বেশি যত উপরে সিলেক্ট করে দিবেন তত রেঞ্জটা বাড়বে। তারপর দ্বিতীয় যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস চ্যানেল, এখানে একটা ক্লিক দিবেন। এখানে অনেকেরই অটো দেওয়া থাকে, প্রত্যেকটা রাউটারই মানে ডিফল্টভাবে এটা অটো দেওয়া থাকে। আপনারা কি করবেন, যত চ্যানেল এটা কম সিলেক্ট করে রাখবেন, যেমন চ্যানেল 6 এটা সিলেক্ট করে রাখতে পারেন, অথবা চ্যানেল 11, এই দুইটার একটা আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি 6টা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর তারপরে নিচে আসছে চ্যানেল উইথ। সো এইখানে একটা ক্লিক দিবেন, দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দুইটি অপশন আসবে। এটা হচ্ছে 20 mHz আর একটা আসছে 14 mHz। তো আপনারা কি করবেন, যে 20 mHz এইখানে একটা এই অপশনটা চালু করে দেবেন। কিন্তু আপনারা এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে মানে যদি নিচেরটা দিই তাহলে তো আমরা আরও রেঞ্জ বেশি পাবো না।
ওটাতে আপনারা বেশি পাবেন না, কিন্তু আপনারা এই 20 mAh এইটাই রাখবেন। এটা রাখলে আপনাদের রেঞ্জটা অনেক দূর পর্যন্ত যাবে। সো আমি এখানে দিয়ে তারপর নিচে যে দেখতে পাচ্ছেন ওকে বাটন, আপনি ওকে বাটনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে যাবে। এটা কিন্তু সেভ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নেটওয়ার্কটা কিন্তু চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর একটু পরে আবার চলে আসবে। সো এভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়াইফাইয়ের যে রেঞ্জটা, নেটওয়ার্কের যে রেঞ্জ, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। সো আজকের টিপসগুলো ফলো করলে আশা করি আপনার ওয়াইফাই রেঞ্জ অনেক ভালো হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। সো প্রতিদিনের মতো আমি মজিদ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।